সেক্ষেত্রে ছানি অপারেশনের বর্তমান চিকিৎসা পদ্ধতির মধ্যে কোনটি জনপ্রিয় এবং এই চিকিৎসা পদ্ধতির পরে আমরা রোগীদেরকে কিভাবে আমরা এই রোগীর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং তাদের মধ্যে এই রোগ সম্পর্কে যে ভীতিটা কাজ করে সেটা দূর করতে পারে, একটু স্যার যদি বলতেন। ছানি রোগের প্রধান চিকিৎসা হচ্ছে অপারেশন। কোনো ওষুধ বা ড্রপ বা কোনো কিছু খেয়ে ছানি নিবারণ করা সম্ভব নয়। অপারেশন করে ছানি আমরা বের করে দিয়ে তারপরে চোখের ভিতর ইন্ট্রাওকুলার লেন্স আমরা ইমপ্ল্যান্ট করে দিই। এই যে লেন্স আমরা ব্যবহার করি, বিভিন্ন ধরনের লেন্স আছে, আমরা বলি শক্ত লেন্স, নরম বা ফোল্ডেবল লেন্স, মনোফোকাল লেন্স, ট্রাইফোকাল লেন্স। তো আমরা যে সব ইউজুয়ালি যে লেন্স আমরা ইউজ করি মনোফোকাল লেন্স বলে, যেটা ইন্ট্রাওকুলার লেন্স, ওটা যদি আমরা ব্যবহার করলে কাচের জন্য চশমা ইউজ করতে হয়। রিডিং পারপাসে কাছে দেখার জন্য বা কম্পিউটার ইউজ করার জন্য তাকে চশমা ইউজ করতে হয়। কিন্তু এখন কিছু নতুন কিছু লেন্স আসছে, এটা ট্রাইফোকাল লেন্স বলা হয়। ট্রাইফোকাল ইন্ট্রাওকুলার লেন্স যদি আমরা ইমপ্ল্যান্ট করে দিই চোখের ভিতরে, সেক্ষেত্রে রুগীর কাচের জন্য চশমা ইউজ করতে হয় না। এখন একটা ইয়াঙ্গার পেশেন্ট, সে এখনও সার্ভিস করে, সে কম্পিউটার ইউজ করে, সেসব ক্ষেত্রে যদি আমরা ট্রাইফোকাল ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্ল্যান্ট করে দিই, তাহলে কাছে এবং ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, দ্যাট ইজ কম্পিউটার স্ক্রিন এবং দূরে, তিনটা দূরত্বেই সে উইদাউট চশমা ছাড়াই দেখতে পাবে। স্যার, তাহলে ছানি অপারেশন কখন করবে সেটার কি কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কি স্যার? যার কারো যদি ছানি হয়ে থাকে তাহলে প্রথম যে সমস্যা হয় তার দৃষ্টির সমস্যা হয়। সে বলে যে আমি দূরে দেখতে পাই না, বা কেউ বলে যে আমি কাছে দেখতে পারি না। অনেকে চশমা ইউজ করে, চশমা দিয়েও সে দূরে বা কাছে দেখতে পারে না। দ্যাট ইজ তার ডেইলি লাইফ হ্যাম্পার হয়। যখন তার ডেইলি লাইফ হ্যাম্পার হয়, আমরা যে পরীক্ষা করে দেখি হ্যাঁ তার ছানিটা পরিমাণ মতো ছানি আছে, সেক্ষেত্রে আমরা তখনই ছানি অপারেশন করে দিই।